আজকে আমাদের রেসিপি দই বড়া। দেখে না যাক দই বড়া রেসিপিটা। বিউলির কলাই আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে মিক্সিতে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানানো হয়ে গেলে সেটা একটা বাটিতে তুলে নেব। এবার আমি দিয়ে দিলাম 1 চা চামচ মতন বিট নুন। বিট নুন দিয়ে আমি প্রথমে পেস্টটাকে একটু ফেটিয়ে নিলাম, তারপরে দিয়ে দিলাম একটু খাবার সোডা, তারপরে আবার পেস্টটাকে ভালো করে ফেটিয়ে নেব। ভালো করে ফেটানোর পর পেস্টটা আপনি যদি জলে দেন তাহলে যখন ওই ভেসে উঠবে না, তখন আপনি বুঝবেন যে আপনার ফেটানোটা ঠিকঠাক হয়েছে। এবার কড়াইয়ে আমি একটু তেল দিলাম, এবারে হালকা আছে আমরা পেস্টটা ফুলুরি ভাজার মতন করে ভেজে নেব। খুব হাই হিট লাগবে না। এরকম লাল লাল ভাজা হলে এবার সেগুলোকে একটা প্লেটে তুলে নিই। এবার একটা ভাজা মশলা বানিয়ে নিই। প্রথমে একটু প্যানে আমি নুন দিলাম, তারপরে দিলাম ধনে, মৌরি আর জিরে, আর তার সাথে দিলাম 4টে মতো শুকনো লঙ্কা। হালকা ভাজা হয়ে গেলে তারপর আপনি গ্যাসটাকে অফ করে দিয়ে মশলাটা ঠান্ডা হতে ছেড়ে দিন। এবার আপনি একটা গুলে তার মধ্যে দিন নুন আর একটু চিনি, আর তার সাথে জল দিয়ে ভালো করে সেটা মিক্স করে নিন। মিক্স হয়ে গেলে ওই ভাজা ফুলুরির মতন বড়াগুলিকে সেগুলি জলে একটু ভিজতে দিন। এবার মশলাটা আমি গুঁড়ো করে নিচ্ছি। একটু টক দই নিন, টক দইটা ভালো করে ফেটিয়ে নিন। আমি একটু বরফ অ্যাড করলাম। বরফটা দিলে টক দইটা বেশি জল ছাড়ে না। আর এর সাথে আমি একটু চিনি দিচ্ছি টক দইটাকে একটু মিষ্টি করার জন্য। বরফটা গলবে আর জলটা রিলিজ হবে। এবার বড়াগুলোকে ওরকম হাতে করে চিপে এক্সট্রা জলটা যেটা আছে সেটা ফেলে দিন। তারপর ওই ফেটানো দইয়ের মধ্যে বড়াগুলোকে দিয়ে দিন। দিয়ে ভালো করে ওই দইয়ের মধ্যে বড়াগুলোকে এদিক ওদিক করে কোট করে দিন। এইভাবে মিনিমাম 1 ঘন্টা বড়াগুলোকে ছেড়ে দিন। আর চলুন ততক্ষণ আমরা বানিয়ে নিই আমাদের চাটনির রেসিপিটা। আমি দেখতেই পাচ্ছি না, একটুখানি জলের মধ্যে তেঁতুল গুলে রেখেছিলাম। তেঁতুলটা ভালো করে চেপে ওর রসটা বার করে দিচ্ছি।
এর মধ্যে দিয়ে দিলাম আমি 1 বাটি মতো চিনি। এবার চিনিটা গলে এলে তারপরে আপনি একটুখানি নুন দিয়ে দিন। এবার দিয়ে দিলাম একটু আমি শুকনো লঙ্কার গুঁড়ো। এরপরে দিলাম এটা ভাজা জিরে মশলা। আমাদের দই বড়ার চাটনিটা প্রায় হয়ে এসেছে। এবার একটা প্লেটে দই বড়াগুলো তুলে নিন। আর আমরা যে মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটা উপর থেকে ছড়িয়ে আর চাটনিটা তার উপরে ছড়িয়ে অল্প করে সেও ভাজা ছড়িয়ে দিলে আপনাদের তৈরি হয়ে গেছে দই বড়া রেসিপি। এবার খেয়ে বলুন কেমন হয়েছে। আমাদের এই রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন।